করে দিচ্ছি বলছি বর্তমান জেলা পরিষদের পক্ষ থেকে পূর্ণতম এটাই আশা রাখি। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সেক্রেটারি মাননীয় শ্রী প্রভাংশু হালদার মহাশয় তাকে সংবর্ধিত করবেন। বিশিষ্ট সমাজসেবী মাননীয় অভিজিৎ আমরা তাদের দুজনকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত মহাশয়। আমরা তাকে সংবর্ধিত করে নেব, একটু সংবর্ধিত করে নেওয়ার জন্য। অভিজিৎ দত্ত বিশিষ্ট সভাধিপতি মাননীয় বিশ্বনাথ বাউরি মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবার আগে একটুখানি প্রদীপ প্রজ্বলনটা করে দিই। সমস্ত অতিথিদেরকে আমি অনুরোধ করছি একত্রিত হয়ে প্রদীপ প্রজ্বলন করার জন্য। শুভং করতি কল্যাণং মারদং ধন সম্পদ শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপ হারতু মে পাপং। चला रहा पे চাতালডাঙ্গা বলে কাঁকসা ব্লকে গোপালপুর অঞ্চলে একটা জায়গায় উৎসব করার জন্য সেখানে গেছিলাম। সেখানকার মানুষ অভিযোগ করছিল শিবদাস মণ্ডল বলে একটি লোক, তিনি নাকি আদিবাসী এরিয়ার জমি দখল করে নিয়েছে। তো আমি জানি না তারা অভিযোগ করছেন, সত্যতা দেখতে হবে খতিয়ে। কে শিবদাস? আরে যেখানে জমি দখল মানে তৃণমূলের বাইরে আর কে থাকতে পারে? যদি এটা থাকে প্রকৃত, আগে সত্যতা বিচার করে দেখুক। আমি জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির কাছে আবেদন রেখেছি, তিনি সত্যতা খতিয়ে দেখে তিনি ওখানে ব্যবস্থা করবেন। এবং হচ্ছে যাদের জমি জল জমি ও জঙ্গলের অধিকারের জন্য আদিবাসীরা লড়াই করেছিলেন, সিধু কানুরা বিদ্রোহ করেছিল, আর তাদের জমি যদি দখলও করে নেয় তৃণমূল কংগ্রেস, তাহলে এটা সঠিক হবে না। তো আমি এর সত্যতা খতিয়ে দেখতে বলেছি। অভিযোগ কেউ করতেই পারেন, অভিযোগের আগে সত্যতা খতিয়ে দেখাও যে কী আছে না আছে। যদি সত্যতা থাকে তাহলে অবিলম্বে যেন জেলা পরিষদ সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে, তার আবেদন আমি জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরির কাছে রাখি। এটা জেলা পরিষদেরই জায়গা, এই জায়গা কন্ট্রোলে ছিল না, একদল দখল করে নিয়েছিল। আমরা এই জায়গাটাকে দুটো বাড়ি সহ দুটো বাথরুম ছিল, সেটাকেও সরিয়ে এই জায়গা নতুন করে 2015 সালে আমরা তখন এই জায়গার কন্ট্রোল নেওয়া হয়। এবং আগামী দিন এত ভালো একটা পজিশন, আমি বিশ্বনাথ দাকে অনুরোধ করব জেলা পরিষদের সভাধিপতি হিসাবে, এখানে সেক্রেটারি জেলা পরিষদ প্রভাংশু হালদার সাহেব আছেন, যাতে এখানে একটা বড় করে স্কিম দিয়ে, মানে সামনেই হচ্ছে দুর্গাপুর রেল স্টেশন, সামনে দুর্গাপুর বাস স্ট্যান্ড, এটা জেলা পরিষদের নিজস্ব প্রপার্টি। আমি অনুরোধ করব তারা সকলে মিলে বোর্ডে রেজুলেশন করে জেলা পরিষদে সরকারের কাছে একটা ডিপিআর করে পাঠান, এখানে যাতে আদিবাসী ভাই বোনদের হোস্টেল এবং এখানে কমার্শিয়াল বিল্ডিং কমার্শিয়াল অ্যাসপেক্টে তৈরি হয়। তাহলে কি হবে, গভর্নমেন্টের কাছে রেভিনিউ আসবে। আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা আছে তারা যাতে কলকাতার উদ্দেশ্যে যখন পরীক্ষা দেওয়ার জন্য যান, এখানে তাদের জন্য একটা স্টে হোম তৈরি করলে বিনামূল্যে তারা থেকে রাত্রিবাস করে স্টেশনের সামনে গিয়ে তারা পড়াশোনায় শিক্ষিত হতে পারে। আগামী দিন দুর্গাপুরের মতন একটা জায়গায় যদি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা যায়, একটা হোস্টেল, আমার মনে হয় এর জন্য অনেকেই উপকৃত হবেন। এবং তার সাথে এই জায়গা যাতে কোনোভাবেই অন্য কোনো অপশক্তির হাতে না চলে যায়, সরকারি উদ্যোগে পুরো প্ল্যান স্কেচ করে ডিপিআর করে রাজ্যের সরকারের কাছে পাঠান। আমাদের যিনি আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী আছেন ক্ষুদিরাম টুডু মহোদয়, তিনি একটু পরেই আমার সাথে থাকবেন। আমরা একসাথে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, ক্ষুদিরাম টুডু মহোদয় সব অন্ডাল এয়ারপোর্টে আসছেন।
ওখান থেকে আমরা মুকুটমণিপুর যাব, সেখানে রাজ্যের সব থেকে বড় কর্মসূচি আজকে মুকুটমণিপুরে হুল দিবসে অনুষ্ঠিত হবে। তার জন্য আমার একটু তাড়া রয়েছে। আমি বিশ্বনাথ দা সহ, প্রভাংশু বাবু সহ, অভিজিৎ দত্ত সহ, আমাদের 4 নম্বর বড় রেসাই বিজয় ঠাকুর, তিনিও এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলকে যথাস্থানে শ্রদ্ধা এবং সকল যারা আদিবাসী ভাই বোনেরা উপস্থিত হয়েছেন আমাদের বিদায় নেব। আপনাদের সকলকে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।